আসসালামু আলাইকুম। চাকরির পরীক্ষার প্রস্তুতির আজকের পর্বে রয়েছে বাংলাদেশ পেট্রোলিয়াম ইনস্টিটিউট এর সহকারী পরিচালক পদের প্রশ্ন সমাধান। পরীক্ষাটি হয়েছিল 18/12/2020। প্রথম প্রশ্ন, কোন বানানটি শুদ্ধ? কোজ্ঝটিকা। যুগ সন্ধিক্ষণের কবি ঈশ্বরচন্দ্র গুপ্ত। নিচের কোনটি তদ্ধিত প্রত্যয়? এখানে 4টি অপশন আছে, এর মধ্যে তদ্ধিত প্রত্যয় হচ্ছে ছাপা যোগ খানা, ছাপাখানা। প্রদীপ নিভে গেল বাক্যটি কোন কালের? প্রদীপ নিভে গেল, তার মানে প্রদীপটি এইমাত্র নিভে গেল, সাধারণ অতীত। মৌলিক শব্দ কোনটি? মৌলিক শব্দ হচ্ছে এখানে গোলাপ। এছাড়া নাক, কান, গলা এগুলো হচ্ছে মৌলিক শব্দ। সর্বাঙ্গে ব্যথা, ঔষধ দিব কোথা? এই বাক্যে ঔষধ কোন কারকের কোন বিভক্তির উদাহরণ? ঔষধ কর্মকারকের শূন্য বিভক্তি। খাঁটি বাংলা উপসর্গযোগে সৃষ্ট পদ কোনটি? উত্তর হবে অবেলা। কোন বাক্যটি প্রযোজক ক্রিয়া দ্বারা গঠিত? মা শিশুটিকে হাসান। এখানে মা শিশুটিকে হাসান প্রযোজক কর্তা হচ্ছে, আর প্রযোজক কর্তা হচ্ছে মা, আর প্রযোজ্য কর্তা হচ্ছে শিশু। মা শিশুটিকে হাসান, এখানে মা প্রযোজক কর্তা আর প্রযোজ্য কর্তা হচ্ছে শিশু, আর হাসান এটি হচ্ছে ক্রিয়া। 10 নম্বর প্রশ্ন, জাবেদ ট্রুলি ওয়ান্টেড টু সার্ভ ইন দ্য পজিশন নো ওয়ান এলস ওয়ান্টেড। হিজ enthusiasm was sincere. After a month of survival training in the wilderness, the scout became quiet. এখানে অপশন আছে 4টি, এটার মধ্যে আনসার হবে অ্যালার্ট। 13 নম্বর প্রশ্ন, being able to afford his luxury car will dash getting a better paying job. এটার উত্তর হবে necessitate। 14 নম্বর প্রশ্ন, he will be arriving quite late, so by the time he comes the play। এখানে একটা স্ট্রাকচার ফলো করা হয়েছে, বাই দ্য টাইম এরপরে প্রেজেন্ট ইনডেফিনিট বা প্রেজেন্ট ইনডেফিনিট হবে, তারপরে ফিউচার ইনডেফিনিট বা ফিউচার পারফেক্ট হবে। তাহলে এখানে অপশনগুলোর মধ্যে প্রথমটায় আসে উড হ্যাভ বিগান, এখানে উডটা পাস্ট ফর্ম আছে, এটা হবে না, এটা প্রথমেই বাদ। উইল হ্যাভ বিগান এটা হতে পারে, এটা ফিউচার পারফেক্টে আছে। তারপরে আছে উইল বিগান, এখানে বিগানের জায়গায় বিগেইন হলে এটাও হতো। তাহলে ফাইনালি উত্তর হবে খ নাম্বার, উইল হ্যাভ বিগান। পরবর্তী প্রশ্ন 15 নম্বর। 15 নম্বর প্রশ্ন, দ্য অ্যান্টোনিম অফ কার্সিভ ইজ, কার্সিভ অর্থ হচ্ছে বাধ্যকারী বা দমনমূলক, এটা হবে জেন্টেল। সিনোনিম অফ আলট্রাস্টিক ইজ, আলট্রাস্টিক অর্থ হিতৈষী, এটার উত্তর হবে বেনিভোলেন্ট মানে দয়ালু। 17 নম্বর প্রশ্ন, সিলেক্ট দ্য কারেক্ট স্পেলিং অফ দ্য ওয়ার্ড। এখানে কারেক্ট স্পেলিং হচ্ছে অ্যাকোয়েন্টেন্স, স্পেলিং হলো ACQUAIN, অ্যাকোয়েন্টেন্স। 18 নম্বর প্রশ্ন, চুজ দ্য কারেক্ট পেয়ার অফ দ্য ওয়ার্ডস ফ্রম দ্য ফলোয়িং। সিম্ফনি কম্পোজার, এখানে সিম্ফনি অর্থ হচ্ছে সুর, আর কম্পোজার হচ্ছে যে সুর তৈরি করে মানে সুরকার। এরকম মিল আছে নিচের 4টি অপশনের মধ্যে। 9 নাম্বার ফ্রেস্কো পেইন্টার,
এরপরের অংশ হচ্ছে ম্যাথ, যা করে দেখতে হবে, তার জন্য ওটার আপলোড করলাম না। ধন্যবাদ সবাইকে। সাথে থাকার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন।